الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله وقال تعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ألا يا ساكن القصر
القصر المعلى ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وظنون الخراب قليل من عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب ربي الله مصطفاه ديني الإسلام دين موضه أرزق قرانهم عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهدايا في سماه لا إله إلا الله لا إله إلا الله لا إله جل جل محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله চলতে ফিরতে ইল্লাল্লাহ উঠতে বসতে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাসে প্রশ্বাসে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহাসম্মেলন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ মেহমান শাহনারপাড় বাস স্ট্যান্ড সংলগ্ন হাজী ফজলুর রহমান বালুর মাঠ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে বাড়িওয়ালা বাড়ি থেকে দোকানওয়ালা দোকান থেকে বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের বাগানে হাদিসের বাগানে উলামা হযরতের মজলিসে গুনাহ মাফের মজলিসে রহমতের মজলিসে বরকতের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে পীর বুজুর্গদের মজলিসে উলামা মাশায়েখদের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের প্যান্ডেলের
পুরুষদের প্যান্ডেল করা হয়েছে, মহিলাদের জন্য কোনো প্যান্ডেল ব্যবস্থা করা হয় নাই। এটা মাদ্রাসার ভবনে মাগনদের জন্য মাদ্রাসার ছাত্ররা যেখানে পড়ালেখা করে ওই ভবনের মধ্যে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। মহিলা মাদ্রাসায় মহিলা শাখায় ওখানে মা বোনরা যারা পারেন ওখানে অবস্থান করতে পারবেন, ওখান থেকে বসে ওয়াজ শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে মায়া করেন, যাকে মহাব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে দ্বীনের ধর্মের খাঁটি বুঝ আল্লাহ তাকে দান করেন। বলি সুবহানাল্লাহ। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা? কে কে খুশি একটু আল্লাহ তাআলাকে হাত করে দেখায়। আল্লাহ সবার হাতকে কবুল করুন, আমিন। হাদিসে পাকে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসের মধ্যে কোরআনের বাগান, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ইলমের আলোচনা হয়, আল্লাহর বরাদ্দের আলোচনা হয়, ওই মজলিসকে গুনাহ মাফের মজলিস বলে ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা? খুশি হিসাবে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে কিনা? বলে আলহামদুলিল্লাহ। দরবারে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে বাছাই করে কোরআনের বাগানে নিয়ে আসছেন। এই মুহূর্তে অনেক ভাই দোকানে বসে আছে, কেউ দোকানে বসে টেলিভিশন দেখতেছে, কেউ দোকানে বসে গল্প গুজবে বসে আছে, গল্প গুজবেই ব্যস্ত, কেউ বাসাতে বসে আছে, কেউ কম্বলের তলে শুয়ে আছে, কেউ বিভিন্ন বন্ধু নিয়ে কথা বলতেছে, কেউ গুনার মজমায় আছে, কেউ খারাপ নেশায় আছে। কিন্তু দোকানওয়ালা দোকান ছেড়ে, বাড়িওয়ালা বাড়ি ছেড়ে, ব্যবসাওয়ালা ব্যবসা ছেড়ে, বন্ধু বন্ধুকে নিয়ে ওয়াজ মাহফিলে চলে আসছে, কোরআনের বাগানে আসছে, হাদিসের বাগানে আসছে, উলামা হযরতের মজলিসে আসছে। হাজারো মানুষ থেকে হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলার কুদরতি হাতে ধরে কোরআনের বাগানে আপনাকে আমাকে নিয়ে আসছে। আপনি আর আমি আমার ক্ষমতার বলে যোগ্যতার বলে আসতে পারি নাই। আপনি আর আমি ক্ষমতার বলে যোগ্যতার বলে টাকার বলে আমি আসতে পারি নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করছেন, মায়া করছেন, মহব্বত করছেন, বিধায় আমরা কোরআনের বাগানে আমরা বসতে পেরেছি। ঠিক কি না? এই জন্য নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করি, আল্লাহ তাআলা তাকে নিয়ামত আরো বাড়ায়া দেয়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা বান্দি আমার দেওয়া নিয়ামত তোমার কাছে বহাল থাকবে, আমি তোমাকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরি করবে, আমার দেওয়া নিয়ামত তার থেকে ছিনিয়ে নিব এবং কঠিন আযাবের মধ্যে আমি তাকে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। सदा हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार, सदा हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार, लुत्फ तेरा बेक़ुरानो फज़ल तेरा बेशुमार, लुत्फ तेरा बेक़ुरानो फज़ल तेरा बेशुमार। सदा हजारा जरा अगर है फिर हकीकत
कुछ नहीं, सदा हजारा जरा जरा है फिर हकीकत कुछ नहीं, कफराए काफन के सावा हम सभी भी कुछ नहीं। सदा हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकुरानो फज़ल तेरा बेशुमार, लुत्फ तेरा बेकुरानो फज़ल तेरा बेशुमार। शुक्र नियामत आए तो चंदा के नियामत आए तो हुज़ूर तो कुसीरात माँ चंदा तो कुसीरात माँ, हुज़ूर तो कुसीरात माँ चंदा तो कुसीरात माँ। शुक्र नियामत नियामत अज़ अब ज़ुकुनात, शुक्र नियामत नियामत अज़ अब ज़ुकुनात। मोहब्बत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम তবুকের যুদ্ধের মধ্যে রওনা করছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সালাবাতুল আনসারী আর সাইদ ইবনে আব্দুর রহমান, এই দুইজন সাহাবী, একজন আনসার আর একজন মুহাজির। সাইদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির দায়িত্ব, বাড়িঘর দেখাশোনার দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব সালাবাতুল আনসারীর কাছে সুপর্দ করিয়া আল্লাহ রাসূল সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়া তবুকের যুদ্ধে রওনা করছে। আল্লাহ রাসূল অনুমতি ক্রমে সাইদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলি দেখার জন্য গভীর মনোযোগ সালাবাতুল আনসারীকে বলছে, আমি সাইদ ইবনে আব্দুর রহমান, ও বন্ধু, তুমি আমার বাড়ি ঘর দেখাশোনা করবা, বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখাশোনা করবা। আমি আল্লাহ রসুলের সাথে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রওনা করছি। তবুকের যুদ্ধে আল্লাহ রসুলের সাথে সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন। এদিকে সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি ঘর দেখার জন্য আসা যাওয়া করে হঠাৎ একদিন সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ের মধ্যে হাত দিলেন। হাত দিয়া ধরতে চাইলেন, এতটুকু শুধুমাত্র হাত দিয়ে ধরার জন্য চেষ্টা করেছে। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে, ইত্তাকুল্লাহ, ইত্তাবিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলতেছি, সালাবাতুল আনসারী চিৎকার করে উঠছে। আর সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে, তোমার যোদ্ধা ভাই, তোমার যোদ্ধা ভাই তোমার কাছে কি আমাকে দায়িত্ব দিয়ে গেছে আমানতের খেয়ানত করার জন্য নাকি? কয় না 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 না, তো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বলে এতটুকুই বলেছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতে 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 চিৎকার করতে করতে জঙ্গলের দিকে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় চলে গেলেন। যাওয়ার পরে সালাবাতুল আনসারীর মেয়ের নাম খামসানা, ওই খামসানা সহ সালাবাতুল আনসারী নিজের মনের মধ্যে ডাকতেছে যে হায় আমি অন্যায় করে ফেলছি, এখন আমি কি করব? এই অবস্থায় হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে নিয়ে গেলেন। বলতেছে, ওমর, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি। ও ওমর খলিফাতুল মুসলিমিন, আমাকে তওবা করান, আমি এই অন্যায় করেছি। হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, আমার দরবারে তোমার কোনো কথা হবে না, কোনো ফয়সালা হবে না, যাও এখান থেকে চলে যাও।
হযরত ওমর তাড়ায়া দিলেন। হযরত ওমর তাড়ায়া দিলেন। তাড়ায়া দেওয়ার পরে হযরত ওমর তাড়ায়া দিছে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে হাল বর্ণনা করেছে। আবু বকর সিদ্দিক বলতেছে, যাও যাও, আমার এখান থেকে চলে যাও, দূর হও, দূর হও। এবারে হযরত উসমানের কাছে গেলেন। হযরত উসমান তাকে তাড়ায়া দিলেন। এরপরে তিনজনের কাছে যাওয়ার পরে তিনজনে তাকে তাড়ায়া দিলেন। শেষ মুহূর্তে নিজে নিজে চিন্তা করতেছে আমি ওমরের কাছে গেলাম, ওমর আমাকে তাড়ায়া দিল। আমি উসমানের কাছে গেলাম, উসমান আমাকে তাড়ায়া দিল। আমি আবু বকরের কাছে গেলাম, আবু বকর আমাকে তাড়ায়া দিল। এখন হয়তো আল্লাহ রাসূলের দরবারে যদি যাই, হয়তো আল্লাহ রাসূল আমাকে তাড়ায়া দিবে না, আমাকে গ্রহণ করবে, তওবা করাইবে। আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে হাওয়ার তাপনা করছে। ও বাবা, দিলের কানে শুনেন, আমলের নিয়তে শুনেন, ইখলাসের নিয়তে শুনেন, খেয়ালের সাথে ঘটনাটা শুনি। হাদিসে পাকের ঘটনা নবীজি বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূলের কাছে এই কথাটা যখন বর্ণনা করেছে, আল্লাহ রাসূল হযরত সাহাবাতুল আনসারীকে বলতেছে, তুমি যে কথাটা শুনাইলা, তুমি তো আমাকে জাহান্নামের কথা স্মরণ করাইয়া দিছো। না 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 না, তোমার কোন তওবা আমার কাছে হবে না, আমার দরবার থেকে তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। আল্লাহ রাসূল পর্যন্ত তাকে তাড়াইয়া দিল। অন্যায়টা মাত্র সামান্য। ওই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে সামান্য হাত ধরছে, এটুকু, আর কোনো কিছুই না। আবু বকরের কাছে গেছে, ওমরের কাছে গেছে, রাসূলের কাছে গেল, সবাই তাড়াইয়া দিছে। এই যখন রাসূল তাড়াইয়া দিল, সাহাবাতুল আনসারীর কন্যা খামসানা বলতেছে, যতক্ষণ পর্যন্ত নবীর সাহাবী আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে পিতা বলে পরিচয় দিব না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনার সাথে আমার বাবা বলে কোনো পরিচয় হবে না। যাও যাও যাও, আপনি আমার বাবা না, আমি আপনার মেয়ে না। এই কথা যখন বললেন, আবু বকর দরবার থেকে নৈরাশ, ওমরের দরবার থেকে নৈরাশ, রাসূলের দরবার থেকে নৈরাশ, আপনি সবাই তাকে ত্যাগ করে দিল। এই অবস্থার মধ্যে ওই ব্যক্তি এখন নিরাশ হইয়া তখন পাহাড়ের চূড়ায় চলে গেছে। যাওয়ার পরে ওখানে পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, মালিক, আমার মতো গুনাহগার আর এই জমিনে নাই। রব্বুল আলামিন, আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী আর কেউ নাই। আমি আবু বকরের দরবারে গেছি, ফিরত আসলাম। ওমরের দরবারে গেলাম, ফিরত আসলাম। আমি রাসূলের দরবারে গেলাম, ফিরত আসলাম। একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত এভাবে কান্নাকাটি করে। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন পর্যন্ত এভাবে কান্নাকাটি, দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করে। কান্না আর কান্না, এলাহি মাবুদ, এখন আর কার দরবার নাই, তোমার দরবার ছাড়া, তোমার দুয়ার ছাড়া আর কারো দুয়ার নাই, তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। ও মালিক, আমি কোথায় যাব? আমি অন্যায় করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি মাফ চাই। আল্লাহ, তুমি আমার জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এভাবে কান্না আর কান্না, এভাবে কান্না আর কান্না। হঠাৎ একদিন জিবরাইল আসিয়া বলে, ও জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রহমত বড় না গুনাহ বড়? আল্লাহ রাসূল বলে, রহমত বড়। আল্লাহ ক্ষমাশীল কিনা? অবশ্যই অবশ্যই ক্ষমাশীল। জিবরাইল বলতেছে, আপনার সাহাবী সাহাবাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ।
बेगुनाना गुज़श्ते भरमा साथे बागुज़ोरे दिल नगर दंतो आते बरदरामत बंदरे बगरे खता आप रोजे खुद बासियारे खता मगफिरता रब उम्मीदर लुत्फ़े दो ज़ाब खुद वर मोदाइला तमना दो बाहर औबा बेदु बेपाया बुआ ना उम्मीद आज रहमत बिशयता बुआ अल्लाह रसूल हज़रत सलमान के डक्ट से ओ सलमान ओ बेलाल ओ उमर जाओ 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 আমার সালাবা কোথায় আছে সালাবাকে নিয়ে আসো সালাবাকে নিয়ে আসো সালাবাকে নিয়ে আসো হযরত সালমান সহ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য খুঁজতে পাহাড়ের চূড়ায় চলে গেলেন যাওয়ার পরে ওখানে সালাবাতুল আনসারীকে পাইতেছে না সালাবাতুল আনসারীকে পাইতেছে না ওই পাহাড়ের চূড়ায় আশপাশে কিছু লোক খেতে খামারে কাজ করে জিজ্ঞাসা করতেছে তোমরা কি জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তিকে খুঁজতেছো নাকি তখন সালমান ফারসি বলে তাকে জাহান্নামী বইল না রে ভাই জাহান্নামী বইল না আল্লাহ পাক তাকে খুশির সংবাদ দিয়েছে সুবহানাল্লাহ ওই যে তাকে দিনের বেলায় তাকে পাইবা না দিনের বেলায় পাইবা না সন্ধ্যা যখন হয়ে যায় তখন সন্ধ্যার পরে এই পাহাড়ের চূড়ার মধ্যে সেই ব্যক্তি আসিয়া মালিকের কদমে সিজদা পড়ে মালিকের দরবারে কান্দে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি বলতেছে আল্লাহ রাসূল তোমাকে খবর দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য চলো তুমি আমার সাথে চলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আল্লাহ রাসূলকে কোন অবস্থায় দেখিয়াছো আল্লাহ রাসূল কি অবস্থায় আছে বলতেছে তুমি যে ধারণা করো সেই অবস্থায় তোমার দিলের মধ্যে যেটা সাক্ষী দেয় সেটা তুমি ধারণা করতেছো সেই অবস্থায় আছে চলো ও সালাবাতুল আনসারী আল্লাহ রাসূল তোমাকে ডাক দিয়েছে তুমি আল্লাহ রাসূলের কাছে চলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে নিয়ে রওনা করছে যাইতে ফজরের ওয়াক্ত আসি গেল ফজরের সময় যখন নামাজের কেরাত যখন আরম্ভ করেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহু আকবার এই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই শব্দটা যখন আল্লাহ রাসূল যখন নামাজের মধ্যে তেলাওয়াত যখন শুরু করে দিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে চিৎকার দিলেন এক চিৎকারে সালাবাতুল আনসারী বেহুশ হয়ে পড়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে আছে আল্লাহ রাসূল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সালমান ফারসিকে বলতেছে ও সালমান ফারসি সালাবাতুল আনসারী মুখের মধ্যে পানি ছিটা দাও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী সালমান ফারসি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাবাতুল আনসারীর কন্যা খামসানা চিৎকার দিয়ে কান্না করে বাবা গো ও বাবা তোমার মতো ধন্য বাবা মনে হয় আর নাই
তুমি বুঝি আমাকে এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলা। ওই খামসানা কান্নার আওয়াজে আল্লাহ রাসূল পর্যন্ত কান্না করে, হযরতে বেলালও কান্না করে, সালমান ফারসিও কান্না করে, হযরতে ওমরও কান্না করে, হযরতে আলীও কান্না করে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও কান্না করে। এই কান্না অবস্থায় আল্লাহ রাসূল বলতেছে, খামসানা রে, ও খামসানা, তোমার বাপ মারা গেছে কি হয়েছে, তোমার আব্বা মারা গেছে কি হয়েছে? আমি যদি তোমার বাবা হই, আমি রাহমাতুল লিল আলামিন যদি তোমার বাবা হই, আমি নবী যদি তোমার বাবা হই, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার বড় বোন হয়, তাতে কোনো অসুবিধা আছে নি? ওই খামসানা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার জীবন আরো ধন্য, আরো ধন্য। আমার এক বাবা চলে গেলে কি হয়েছে, রহমাতুল লিল আলামিন আজকে আমার বাবা সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদুদ ফখরুল আউয়ালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। তাকে সান্ত্বনা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সালমান ফারসি রে, ও সালমান ফারসি, তাকে সুন্দর করে গোসল করা, জানাজার ব্যবস্থা করা। আল্লাহ রাসূল তাকে জানাজার ব্যবস্থা করাইলেন, দাফনের ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল নিজে পায়ে হেঁটে সালামাতুল আনসারীর কবরস্থান পর্যন্ত গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দিকে দেখতেছে যে আল্লাহ রাসূল জমিনের মধ্যে পুরা পা ভর দিয়ে হাঁটতে পারে না, বৃদ্ধ আঙুলের উপরে ভর দিয়ে হাঁটতেছে। সালামাতুল আনসারীর দাফন শেষ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালামাতুল আনসারী জানাজার খাটের মধ্যে তার লাশের খাটের সাথে কবরস্থান পর্যন্ত গেলেন, পুরা জমিনের মধ্যে ভরটা কেন দিলেন না? আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনের মধ্যে সালামাতুল আনসারীর জানাজার মধ্যে এত ফেরেশতা আছে, আমি পা রাখার পর্যন্ত জায়গা পাই না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কদ্দারা গায়রু ওয়া কবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিবাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা ইদ্দা ওয়ালা হাত্তা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালান ইয়ালকা জাওয়ালা لا شبه ولا مثل ولا كفوا لمولى لا ولد ولا والد لا عم وخالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى الأول والآخر والظاهر حقا والباطن مولاه بلا قيل وقالا ثم شهدوا بالله لا رب سواه ثم شهدوا بالأحمد لا نبي بعده ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আরেক জায়গায় প্রোগ্রাম আছে, না হলে অনেক আলোচনা করতে হুজুরে চলে আসছে। ইনশাআল্লাহ পরবর্তী যদি কোনো সময় সুযোগ হয়, এই আল কাসেম রহমানিয়া মাদ্রাসা আপনাদের দরখাস্ত, এই মাদ্রাসা কাল কিয়ামতের ময়দানে আপনাদের পক্ষে সাক্ষী দিবে। ছেলে দিয়া মেয়ে দিয়া হাফেজ কোরআন বানাবে, হাফেজা বানাবে, মেয়েদেরকে হাফেজা বানাবে, ছেলেদেরকে হাফেজ বানাবে, কোরআনের আলেম বানাবে, হক্কানি রব্বানি আলেম বানাবে, মুফতি বানাবে। এরকম মঞ্চে বসে ওয়াজ করবে, দেশ দেশকে বুঝাবে, জাতিকে দ্বীনের আলেমের রাহবার হিসেবে খেদমতের জন্য আল্লাহ যাতে কবুল করে, এই মাদ্রাসাকে যদি কবুল করে, মাদ্রাসার মুহতামিনকে যাতে কবুল করে, এলাকাবাসীকে কবুল করে, এই এলাকাবাসীর জন্য এই মাদ্রাসা, এই মাহফিল রহমত আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাসম্মেলন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ মেহমান, শাহনারপাড় বাস স্ট্যান্ড সংলগ্ন হাজী ফজলুর রহমান বালুর মাঠ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ
দোয়ার মাহফিলের আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে বাড়িওয়ালা বাড়ি থেকে, দোকানওয়ালা দোকান থেকে, বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের বাগানে, হাদিসের বাগানে, উলামা হযরতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, পীর বুজুর্গদের মজলিসে, উলামা মাশায়েখদের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের প্যান্ডেলের পুরুষদের প্যান্ডেল করা হয়েছে, মহিলাদের জন্য কোনো প্যান্ডেল ব্যবস্থা করা হয় নাই। এটা মাদ্রাসার ভবনে মাগনদের জন্য, মাদ্রাসার ছাত্ররা যেখানে পড়ালেখা করে ওই ভবনের মধ্যে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। মহিলা মাদ্রাসায়, মহিলা শাখায়, ওখানে মা বোনরা যারা পারেন ওখানে অবস্থান করতে পারবেন, ওখান থেকে বসে ওয়াজ শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে মায়া করেন, যাকে মহাব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে দ্বীনের ধর্মের খাঁটি বুঝ আল্লাহ তাকে দান করেন। বলি সুবহানাল্লাহ। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা? কে কে খুশি একটু আল্লাহ তাআলাকে হাত করে দেখায়। আল্লাহ সবার হাতকে কবুল করুন, আমিন। হাদিসে পাকে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসের মধ্যে কোরআনের বাগান, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ইলমের আলোচনা হয়, আল্লাহর বরাদ্দের আলোচনা হয়, ওই মজলিসকে গুনাহ মাফের মজলিস বলে ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা? খুশি হিসাবে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে কিনা? বলে আলহামদুলিল্লাহ। দরবারে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে বাছাই করে কোরআনের বাগানে নিয়ে আসছেন। এই মুহূর্তে অনেক ভাই দোকানে বসে আছে, কেউ দোকানে বসে টেলিভিশন দেখতেছে, কেউ দোকানে বসে গল্প গুজবে বসে আছে, গল্প গুজবেই ব্যস্ত, কেউ বাসাতে বসে আছে, কেউ কম্বলের তলে শুয়ে আছে, কেউ বিভিন্ন বন্ধু নিয়ে কথা বলতেছে, কেউ গুনার মজমায় আছে, কেউ খারাপ নেশায় আছে। কিন্তু দোকানওয়ালা দোকান ছেড়ে, বাড়িওয়ালা বাড়ি ছেড়ে, ব্যবসাওয়ালা ব্যবসা ছেড়ে, বন্ধু বন্ধুকে নিয়ে ওয়াজ মাহফিলে চলে আসছে, কোরআনের বাগানে আসছে, হাদিসের বাগানে আসছে, উলামা হযরতের মজলিসে আসছে। হাজারো মানুষ থেকে, হাজারো হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলার কুদরতি হাতে ধরে কোরআনের বাগানে আপনাকে আমাকে নিয়ে আসছে। আপনি আর আমি আমার ক্ষমতার বলে, যোগ্যতার বলে আসতে পারি নাই। আপনি আর আমি ক্ষমতার বলে, যোগ্যতার বলে, টাকার বলে আমি আসতে পারি নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করছেন, মায়া করছেন, মহব্বত করছেন, বিধায় আমরা কোরআনের বাগানে আমরা বসতে পেরেছি। ঠিক কি না? এই জন্য নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করি, আল্লাহ তাআলা তাকে নিয়ামত আরো বাড়ায়া দেয়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম।
لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আমার বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা বান্দি আমার দেওয়া নিয়ামত তোমার কাছে বহাল থাকবে আমি তোমাকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ আর যে বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরি করবে আমার দেওয়া নিয়ামত তার থেকে ছিনিয়ে নিব এবং কঠিন আযাবের মধ্যে আমি তাকে গ্রেফতার করব বলেন নাউযুবিল্লাহ सदा हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार सदा हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार लुत्फ तेरा बेक़ुरानो फज़ल तेरा बेशुमार लुत्फ तेरा बेक़ुरानो फज़ल तेरा बेशुमार सदा हजारा जरा अगर है फिर हकीकत कुछ नहीं सदा हजारा जरा अगर है फिर हकीकत कुछ नहीं कबराए काफन के सावा हम सभी भी कुछ नहीं सदा हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार लुत्फ तेरा बेक़ुरानो फज़ल तेरा बेशुमार लुत्फ तेरा बेक़ुरानो फज़ल तेरा बेशुमार शुक्र नियामत आए तो चंदा के नियामत आए तो रोज़र तो कुसीरात माँ चंदा तो कुसीरात माँ रोज़र तो कुसीरात माँ चंदा तो कुसीरात माँ शुक्र नियामत नियामत अब ज़ुकुनात शुक्र नियामत अब ज़ुकुनात मोहब्बत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम তবুকের যুদ্ধের মধ্যে রওনা করছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাবাতুল আনসারী আর সাইদ ইবনে আব্দুর রহমান এই দুইজন সাহাবী একজন আনসার আর একজন মুহাজির সাইদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির দায়িত্ব বাড়িঘর দেখাশোনার দায়িত্ব দেখাশোনার দায়িত্ব সালাবাতুল আনসারীর কাছে সুপর্দ করিয়া আল্লাহ রাসূল সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়া তবুকের যুদ্ধে রওনা করছে আল্লাহ রাসূল অনুমতি ক্রমে সাইদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলি দেখার জন্য গভীর মনোযোগ সালাবাতুল আনসারীকে বলছে আমি সাইদ ইবনে আব্দুর রহমান ও বন্ধু তুমি আমার বাড়ি ঘর দেখাশোনা করবা বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখাশোনা করবা আমি আল্লাহ রাসূলের সাথে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রওনা করছি তবুকের যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন এদিকে সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি ঘর দেখার জন্য আসা যাওয়া করে হঠাৎ একদিন সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ের মধ্যে হাত দিলেন হাত দিয়া ধরতে চাইলেন এতটুকু শুধুমাত্র হাত দিয়ে ধরার জন্য চেষ্টা করেছে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে ইত্তাকুল্লাহ ইত্তাবিল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি এই কথা বলতেছি সালাবাতুল আনসারী চিৎকার করে উঠছে আর সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে তোমার যোদ্ধা ভাই তোমার কাছে কি আমাকে দায়িত্ব দিয়ে গেছে আমানতের খেয়ানত করার জন্য নাকি কয় না 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 তো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এই কথা বলে এতটুকু
এতটুকুই বলেছে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতে জঙ্গলের দিকে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় চলে গেলেন। যাওয়ার পরে সাহাবাতুল আনসারীর মেয়ের নাম খামসানা, ওই খামসানা সহ সাহাবাতুল আনসারী নিজের মনের মধ্যে ডাকতেছে যে হায় আমি অন্যায় করে ফেলছি, এখন আমি কি করব। এই অবস্থায় হযরতে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে নিয়ে গেলেন। বলতেছে ওমর, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি। ও ওমর খলিফাতুল মুসলিমিন, আমাকে তওবা করান, আমি এই অন্যায় করেছি। হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, আমার দরবারে তোমার কোনো কথা হবে না, কোনো ফয়সালা হবে না, যাও এখান থেকে চলে যাও। হযরত ওমর তাড়াইয়া দিলেন, তাড়াইয়া যাওয়ার পরে হযরত ওমর তাড়াইয়া দিছে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাল বর্ণনা করেছে। আবু বকর সিদ্দিক বলতেছে, যাও যাও, আমার এখান থেকে চলে যাও, দূর হও, দূর হও। এবারে হযরত উসমানের কাছে গেলেন, হযরত উসমান তাকে তাড়াইয়া দিলেন। এরপরে তিনজনের কাছে যাওয়ার পরে তিনজনে তাকে তাড়াইয়া দিলেন। শেষ মুহূর্তে নিজে নিজে চিন্তা করতেছে আমি ওমরের কাছে গেলাম, ওমর আমাকে তাড়াইয়া দিল। আমি উসমানের কাছে গেলাম, উসমান আমাকে তাড়াইয়া দিল। আমি আবু বকরের কাছে গেলাম, আবু বকর আমাকে তাড়াইয়া দিল। এখন হয়তো আল্লাহ রাসূলের দরবারে যদি যাই, হয়তো আল্লাহ রাসূল আমাকে তাড়াইয়া দিবে না, আমাকে গ্রহণ করবে, তওবা করাইবে। আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে হাওয়ার তাপনা করছি। ও বাবা, দিলের কানে শুনেন, আমলের নিয়তে শুনেন, ইখলাসের নিয়তে শুনেন, খেয়ালের সাথে ঘটনাটা শুনি। হাদিসে পাকের ঘটনা নবীজি বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূলের কাছে এই কথাটা যখন বর্ণনা করেছে, আল্লাহ রাসূল হযরত সাহাবাতুল আনসারীকে বলতেছে, তুমি যে কথাটা শুনাইলা, তুমি তো আমাকে জাহান্নামের কথা স্মরণ করাইয়া দিছো। না 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 না, তোমার কোন তওবা আমার কাছে হবে না, আমার দরবার থেকে তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। আল্লাহ রাসূল পর্যন্ত তাকে তাড়াইয়া দিল। অন্যায়টা মাত্র সামান্য, ওই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে সামান্য হাত ধরছে, এটুকু, আর কোনো কিছুই না। আবু বকরের কাছে গেছে, ওমরের কাছে গেছে, রাসূলের কাছে গেল, সবাই তাড়াইয়া দিছে। এই যখন রাসূল তাড়াইয়া দিল, সাহাবাতুল আনসারীর কন্যা খামসানা বলতেছে, যতক্ষণ পর্যন্ত নবীর সাহাবী আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে পিতা বলে পরিচয় দিব না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনার সাথে আমার বাবা বলে কোনো পরিচয় হবে না। যাও যাও যাও, আপনি আমার বাবা না, আমি আপনার মেয়ে না। এই কথা যখন বললেন, আবু বকর দরবার থেকে নৈরাশ, ওমরের দরবার থেকে নৈরাশ, রাসূলের দরবার থেকে নৈরাশ, আপনি সবাই তাকে ত্যাগ করে দিল। এই অবস্থার মধ্যে ওই ব্যক্তি এখন নিরাশ হইয়া তখন পাহাড়ের চূড়ায় চলে গেছে। যাওয়ার পরে ওখানে পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, মালিক, আমার মতো গুনাহগার আর এই জমিনে নাই। রব্বুল আলামিন, আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী আর কেউ নাই। আমি আবু বকরের দরবারে গেছি, ফিরত আসলাম, ওমরের দরবারে গেলাম, ফিরত আসলাম, আমি রাসূলের দরবারে গেলাম, ফিরত আসলাম। একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত এভাবে কান্নাকাটি করে, একদিন, দুই দিন,
3 দিন 4 দিন পর্যন্ত এভাবে কান্নাকাটি, দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করে, কান্না আর কান্না। এলাহি মাবুদ, এখন আর কার দরবার নাই, তোমার দরবার ছাড়া, তোমার দুয়ার ছাড়া আর কারো দুয়ার নাই, তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। ও মালিক, আমি কোথায় যাব? আমি অন্যায় করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি মাফ চাই। আল্লাহ, তুমি আমার জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এভাবে কান্না আর কান্না, এভাবে কান্না আর কান্না। হঠাৎ একদিন জিবরাইল আসিয়া বলে, ও জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রহমত বড় না গুনাহ বড়? আল্লাহ রাসূল বলে, রহমত বড়। আল্লাহ ক্ষমাশীল কিনা? অবশ্যই অবশ্যই ক্ষমাশীল। জিবরাইল বলতেছে, আপনার সাহাবী সাহাবাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। বেগুনাহ গুজারতে ভরমাসাতে বাগুজোরে দিল নগর দন্ত আতে পরদা রামত বন্দারে বগরে রতা আপ রোজে খুদ বাসিয়ারে রতা মাগফিরাত রব উমিদর লুকে দো জাগ খুদ ভর মোদাইলা তমনা তো বাহারে আউবা বেদুবে পায়া বুয়া না উম্মিদ আজ রহমত শয়তানুয়া। আল্লাহ রাসূল হযরত সালমানকে ডাকতেছে, ও সালমান, ও বেলাল, ও উমর, যাও যাও যাও, আমার সালাবা কোথায় আছে? সালাবাকে নিয়ে আসো, সালাবাকে নিয়ে আসো, সালাবাকে নিয়ে আসো। হযরত সালমান সহ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য খুঁজতে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। যাওয়ার পরে ওখানে সালাবাতুল আনসারীকে পাইতেছে না, সালাবাতুল আনসারীকে পাইতেছে না। ওই পাহাড়ের চূড়ায় আশপাশে কিছু লোক খেতে খামারে কাজ করে, জিজ্ঞাসা করতেছে, তোমরা কি জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তিকে খুঁজতেছো নাকি? তখন সালমান ফারসি বলে, তাকে জাহান্নামী বইল না রে ভাই, জাহান্নামী বইল না। আল্লাহ পাক তাকে খুশির সংবাদ দিয়েছে, তাকে খুশির সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে তাকে দিনের বেলায় তাকে পাইবা না, তাকে দিনের বেলায় তাকে পাইবা না, দিনের বেলায় পাইবা না। সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, তখন সন্ধ্যার পরে এই পাহাড়ের চূড়ার মধ্যে সেই ব্যক্তি আসিয়া মালিকের কদমে সিজদা পড়ে মালিকের দরবারে কান্দে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি বলতেছে, আল্লাহ রাসূল তোমাকে খবর দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, চলো তুমি আমার সাথে চলো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ রাসূলকে কোন অবস্থায় দেখিয়াছো? আল্লাহ রাসূল কি অবস্থায় আছে? বলতেছে, তুমি যে ধারণা করো সেই অবস্থায় আছে, তোমার দিলের মধ্যে যেটা সাক্ষী দেয় সেটা তুমি ধারণা করতেছো সেই অবস্থায় আছে। চলো চলো চলো। ও সালাবাতুল আনসারী, আল্লাহ রাসূল তোমাকে ডাক দিয়েছে, তুমি আল্লাহ রাসূলের কাছে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে নিয়ে রওনা করছে। যাইতে 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 ফজরের ওয়াক্ত আসি গেল। ফজরের সময় যখন নামাজের কেরাত যখন আরম্ভ করেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। এই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই শব্দটা যখন আল্লাহ রাসূল যখন নামাজের মধ্যে যখন তেলাওয়াত যখন শুরু করে দিলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে চিৎকার দিলেন, এক চিৎকারে সালাবাতুল আনসারী বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহ রাসূল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সালমান ফারসিকে বলতেছে, ও সালমান ফারসি, সাহাবাতুল আনসারী বুকের মধ্যে পানি ছিটা দাও, পানি ছিটা দাও, পানি ছিটা দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালমান ফারসি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবাতুল আনসারীর কন্যা খামসানা চিৎকার দিয়ে কান্না করে, বাবা গো, ও বাবা, তোমার মতো ধন্য, তোমার মতো ধন্য বাবা আমার হয় আর নাই। তুমি বুঝি আমাকে এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। ওই খামসানা কান্নার আওয়াজে আল্লাহ রাসূল পর্যন্ত কান্না করে, হযরতে বেলালও কান্না করে, সালমান ফারসিও কান্না করে, হযরতে ওমরও কান্না করে, হযরতে আলীও কান্না করে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও কান্না করে। এই কান্না অবস্থায় আল্লাহ রাসূল বলতেছে, খামসানা রে, ও খামসানা, তোমার বাপ মারা গেছে কি হয়েছে, তোমার আব্বা মারা গেছে কি হয়েছে? আমি যদি তোমার বাবা হই, আমি রাহমাতুল লিল আলামিন যদি তোমার বাবা হই, আমি নবী যদি তোমার বাবা হই, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার বড় বোন হয়, তাতে কোনো অসুবিধা আছে নি? ওই খামসানা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার জীবন আরো ধন্য, আরো ধন্য। আমার এক বাবা চলে গেলে কি হয়েছে, রাহমাতুল লিল আলামিন আজকে আমার বাবা সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদুদ ফখরুল আউয়ালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। তাকে সান্ত্বনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সালমান ফারসি রে, ও সালমান ফারসি, তাকে সুন্দর করে গোসল করা, জানাজার ব্যবস্থা করা। আল্লাহ রাসূল তাকে জানাজার ব্যবস্থা করাইলেন, দাফনের ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল নিজে পায়ে হেঁটে সালামাতুল আনসারীর কবরস্থান পর্যন্ত গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দিকে দেখতেছে যে আল্লাহ রাসূল জমিনের মধ্যে পুরা পা ভর দিয়ে হাঁটতে পারে না, বৃদ্ধ আঙুলের উপরে ভর দিয়ে হাঁটতেছে। সালামাতুল আনসারীর দাফন শেষ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালামাতুল আনসারী জানাজার খাটের মধ্যে তার লাশের খাটের সাথে কবরস্থান পর্যন্ত গেলেন, পুরা জমিনের মধ্যে ভরটা কেন দিলেন না? আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনের মধ্যে সালামাতুল আনসারীর জানাজার মধ্যে এত ফেরেশতা আছে, আমি পা রাখার পর্যন্ত জায়গা পাই না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রু ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিবাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা ইদ্দা ওয়ালা হাত্তা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালান ইয়ালকা জাওয়ালা لا شبه ولا مثل ولا كفوا لمولى لا ولد ولا والد لا عم وخالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى الأول والآخر والظاهر حقا والباطن مولاه بلا قيل وقالا ثم شهدوا بالله لا رب سواه ثم شهدوا بالأحمد لا نبي بعده
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আরেক জায়গায় প্রোগ্রাম আছে, না হলে অনেক আলোচনা করতে হুজুরে চলে আসছে। ইনশাআল্লাহ পরবর্তী যদি কোনো সময় সুযোগ হয় এই আল কাসেম রহমানিয়া মাদ্রাসা আপনার দরখাস্ত, এই মাদ্রাসা কাল কিয়ামতের ময়দানে আপনাদের পক্ষে সাক্ষী দিবে। ছেলে দিয়া মেয়ে দিয়া হাফেজ কোরআন বানাবে, হাফেজা বানাবে, মেয়েদেরকে হাফেজা বানাবে, ছেলেদেরকে হাফেজ বানাবে, কোরআনের আলেম বানাবে, হক্কানি রব্বানি আলেম বানাবে, মুফতি বানাবে। এরকম মঞ্চে বসে ওয়াজ করবে, দেশ দেশকে বুঝাবে, জাতিকে দ্বীনের আলেমের রাহবার হিসেবে খেদমতের জন্য আল্লাহ যাতে কবুল করে, এই মাদ্রাসাকে যদি কবুল করে, মাদ্রাসার মুহতামিমকে যাতে কবুল করে, এলাকাবাসীকে কবুল করে, এই এলাকাবাসীর জন্য এই মাদ্রাসা, এই মাহফিল রহমত আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাসম্মেলন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ মেহমান, শাহনারপাড় বাস স্ট্যান্ড সংলগ্ন হাজী ফজলুর রহমান বালুর মাঠ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে বাড়িওয়ালা বাড়ি থেকে, দোকানওয়ালা দোকান থেকে, বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের বাগানে, হাদিসের বাগানে, উলামা হযরতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, পীর বুজুর্গদের মজলিসে, উলামা মাশায়েখদের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের প্যান্ডেলের পুরুষদের প্যান্ডেল করা হয়েছে, মহিলাদের জন্য কোনো প্যান্ডেল ব্যবস্থা করা হয় নাই। এটা মাদ্রাসার ভবনে মা-বোনদের জন্য, মাদ্রাসার ছাত্ররা যেখানে পড়ালেখা করে ওই ভবনের মধ্যে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। মহিলা মাদ্রাসায়, মহিলা শাখায়, ওখানে মা বোনরা যারা পারেন ওখানে অবস্থান করতে পারবেন, ওখান থেকে বসে ওয়াজ শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে মায়া করেন, যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে দ্বীনের ধর্মের খাঁটি বুঝ আল্লাহ তাকে দান করেন। বলি সুবহানাল্লাহ। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা? কে কে খুশি একটু আল্লাহ তাআলাকে হাত করে দেখায়। আল্লাহ সবার হাতকে কবুল করুন, আমিন। হাদিসে পাকে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসের মধ্যে কোরআনের বাগান, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ইলমের আলোচনা হয়, আল্লাহর বরাদ্দের আলোচনা হয়, ওই মজলিসকে গুনাহ মাফের মজলিস বলে ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা? খুশি হিসাবে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে কিনা? বলে আলহামদুলিল্লাহ। দরবারে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে বাছাই করে কোরআনের বাগানে নিয়ে আসছেন। এই মুহূর্তে অনেক ভাই দোকানে বসে আছে, কেউ দোকানে বসে টেলিভিশন দেখতেছে, কেউ দোকানে বসে গল্প গুজবে বসে আছে, গল্প গুজবেই ব্যস্ত, কেউ বাসাতে বসে আছে, কেউ কম্বলের তলে শুয়ে আছে, কেউ বিভিন্ন বন্ধু নিয়ে কথা বলতেছে,
কেউ গুনার মজমায় আছে, কেউ খারাপ নেশায় আছে, কিন্তু দোকানওয়ালা দোকান ছেড়ে, বাড়িওয়ালা বাড়ি ছেড়ে, ব্যবসাওয়ালা ব্যবসা ছেড়ে, বন্ধু বন্ধুকে নিয়ে ওয়াজ মাহফিলে চলে আসছে, কোরআনের বাগানে আসছে, হাদিসের বাগানে আসছে, উলামা হযরতের মজলিসে আসছে। হাজারো মানুষ থেকে হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলার কুদরতি হাতে ধরে কোরআনের বাগানে আপনাকে আমাকে নিয়ে আসছে। আপনি আর আমি আমার ক্ষমতার বলে যোগ্যতার বলে আসতে পারি নাই। আপনি আর আমি ক্ষমতার বলে যোগ্যতার বলে টাকার বলে আমি আসতে পারি নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করছেন, মায়া করছেন, মহব্বত করছেন, বিধায় আমরা কোরআনের বাগানে আমরা বসতে পেরেছি। ঠিক কি না? এই জন্য নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করি, আল্লাহ তাআলা তাকে নিয়ামত আরো বাড়ায়া দেয়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা বান্দি আমার দেওয়া নিয়ামত তোমার কাছে বহাল থাকবে, আমি তোমাকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরি করবে, আমার দেওয়া নিয়ামত তার থেকে ছিনিয়ে নিব এবং কঠিন আযাবের মধ্যে আমি তাকে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। सदा हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार, सदा हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार, लुत्फ तेरा बेक़ुरानो फज़ल तेरा बेशुमार, लुत्फ तेरा बेक़ुरानो फज़ल तेरा बेशुमार। सदा हजारा जरा अगर है फिर हकीकत कुछ नहीं, सदा हजारा जरा अगर है फिर हकीकत कुछ नहीं, कफराए काफन के सावा हम सभी भी कुछ नहीं। सदा हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार, लुत्फ तेरा बेक़ुरानो फज़ल तेरा बेशुमार, लुत्फ तेरा बेक़ुरानो फज़ल तेरा बेशुमार। शुक्र नियामत आए तो चंदा के नियामत आए तो हुज़ूर तो कुसीरात माँ चंदा तो कुसीरात माँ, हुज़ूर तो कुसीरात माँ चंदा तो कुसीरात माँ। शुक्र नियामत नियामत अज अब ज़ुकुनात, शुक्र नियामत नियामत अज अब ज़ुकुनात। मोहब्बत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम তবুকের যুদ্ধের মধ্যে রওনা করছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সালাবাতুল আনসারী আর সাইদ ইবনে আব্দুর রহমান, এই দুইজন সাহাবী, একজন আনসার আর একজন মুহাজির। সাইদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির দায়িত্ব, বাড়িঘর দেখাশোনার দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব সালাবাতুল আনসারীর কাছে সুপর্দ করিয়া আল্লাহ রাসূল সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে তবুকের যুদ্ধে রওনা করছে। আল্লাহ রাসূল অনুমতি ক্রমে সাইদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলি দেখার জন্য গভীর মনোযোগ সালাবাতুল আনসারীকে বলছে, আমি সাইদ ইবনে আব্দুর রহমান, ও বন্ধু, তুমি আমার বাড়ি ঘর দেখাশোনা করবা, বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখাশোনা করবা। আমি আল্লাহ রসুলের সাথে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রওনা করছি। তবুকের যুদ্ধে আল্লাহ রসুলের সাথে সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন। এদিকে সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি ঘর
দেখার জন্য আসা যাওয়ার পরে হঠাৎ একদিন সালামাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ের মধ্যে হাত দিলেন। হাত দিয়া ধরতে চাইলেন, এতটুকু শুধুমাত্র হাত দিয়ে ধরার জন্য চেষ্টা করেছে। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে, ইত্তাকুল্লাহ, ইত্তাবিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলতেছি, সালামাতুল আনসারী চিৎকার করে উঠছে। আর সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে, তোমার যোদ্ধা ভাই, তোমার যোদ্ধা ভাই তোমার কাছে কি আমাকে দায়িত্ব দিয়ে গেছে আমানতের খেয়ানত করার জন্য নাকি? কয় না 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 না, তো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বলে এতটুকুই বলেছে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করতে 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 চিৎকার করতে করতে জঙ্গলের দিকে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় চলে গেলেন। যাওয়ার পরে সালামাতুল আনসারীর মেয়ের নাম খামসানা, ওই খামসানা সহ সালামাতুল আনসারী নিজের মনের মধ্যে ডাকতেছে যে হায় আমি অন্যায় করে ফেলছি, এখন আমি কি করব? এই অবস্থায় হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে নিয়ে গেলেন। বলতেছে, ওমর, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি। ও ওমর খলিফাতুল মুসলিমিন, আমাকে তওবা করান, আমি এই অন্যায় করেছি। হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, আমার দরবারে তোমার কোনো কথা হবে না, কোনো ফয়সালা হবে না, যাও এখান থেকে চলে যাও। হযরত ওমর তাড়াইয়া দিলেন, হযরত ওমর তাড়াইয়া দিলেন। তাড়াইয়া যাওয়ার পরে হযরত ওমর তাড়াইয়া দিছে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাল বর্ণনা করেছে। আবু বকর সিদ্দিক বলতেছে, যাও যাও, আমার এখান থেকে চলে যাও, দূর হও, দূর হও। এবারে হযরত উসমানের কাছে গেলেন, হযরত উসমান তাকে তাড়াইয়া দিলেন। এরপরে তিনজনের কাছে যাওয়ার পরে তিনজনে তাকে তাড়াইয়া দিলেন। শেষ মুহূর্তে নিজে নিজে চিন্তা করতেছে, আমি ওমরের কাছে গেলাম, ওমর আমাকে তাড়াইয়া দিল, আমি উসমানের কাছে গেলাম, উসমান আমাকে তাড়াইয়া দিল, আমি আবু বকরের কাছে গেলাম, আবু বকর আমাকে তাড়াইয়া দিল। এখন হয়তো আল্লাহ রাসূলের দরবারে যদি যাই, হয়তো আল্লাহ রাসূল আমাকে তাড়াইয়া দিবে না, আমাকে গ্রহণ করবে, তওবা করাইবে। আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে হাওয়ার বর্ণনা করছি। ও বাবা, দিলের কানে শুনেন, আমলের নিয়তে শুনেন, ইখলাসের নিয়তে শুনেন, খেয়ালের সাথে ঘটনাটা শুনি। হাদিসে পাকের ঘটনা নবীজি বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূলের কাছে এই কথাটা যখন বর্ণনা করেছে, আল্লাহ রাসূল হযরত সালামাতুল আনসারীকে বলতেছে, তুমি যে কথাটা শুনাইলা, তুমি তো আমাকে জাহান্নামের কথা স্মরণ করাইয়া দিছো। না 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 না, তোমার কোনো তওবা আমার কাছে হবে না, আমার দরবার থেকে তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। আল্লাহ রাসূল পর্যন্ত তাকে তাড়াইয়া দিল। অন্যায়টা মাত্র সামান্য, ওই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে সামান্য হাত ধরছে, এটুকু, আর কোনো কিছুই না। আবু বকরের কাছে গেছে, ওমরের কাছে গেছে, রাসূলের কাছে গেল, সবাই তাড়াইয়া দিছে। এই যখন রাসূল তাড়াইয়া দিল, সালামাতুল আনসারীর কন্যা খামসানা বলতেছে, যতক্ষণ পর্যন্ত নবীর সাহাবী আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না করবেন,
ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে পিতা বলে পরিচয় দিব না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনার সাথে আমার বাবা বলে কোনো পরিচয় হবে না। যাও যাও যাও, আপনি আমার বাবা না, আমি আপনার মেয়ে না। এই কথা যখন বললেন, আবু বকর দরবার থেকে নৈরাশ, ওমরের দরবার থেকে নৈরাশ, রাসূলের দরবার থেকে নৈরাশ, আপনি সবাই তাকে ত্যাগ করে দিল। এই অবস্থার মধ্যে ওই ব্যক্তি এখন নিরাশ হইয়া তখন পাহাড়ের চূড়ায় চলে গেছে। যাওয়ার পরে ওখানে পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, মালিক আমার মতো গুনাহগার আর এই জমিনে নাই। রব্বুল আলামিন আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী আর কেউ নাই। আমি আবু বকরের দরবারে গেছি, ফিরত আসলাম। ওমরের দরবারে গেলাম, ফিরত আসলাম। আমি রাসূলের দরবারে গেলাম, ফিরত আসলাম। একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত এভাবে কান্নাকাটি করে। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন পর্যন্ত এভাবে কান্নাকাটি, দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করে। কান্না আর কান্না, এলাহি মাবুদ, এখন আর কার দরবার নাই? তোমার দরবার ছাড়া, তোমার দুয়ার ছাড়া আর কারো দুয়ার নাই। তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। ও মালিক, আমি কোথায় যাব? আমি অন্যায় করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি মাফ চাই। আল্লাহ, তুমি আমার জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এভাবে কান্না আর কান্না, এভাবে কান্না আর কান্না। হঠাৎ একদিন জিবরাইল আসিয়া বলে, ও জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রহমত বড় না গুনাহ বড়? আল্লাহ রাসূল বলে রহমত বড়। আল্লাহ ক্ষমাশীল কিনা? অবশ্যই অবশ্যই ক্ষমাশীল। জিবরাইল বলতেছে, আপনার সাহাবী সাহাবাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। বেগুনাহ না গুজারতে ভরমাসাতে, বাগুজোরে দিল নগর দন্ত আতে, পর্দা রামত বন্দারে বগরে গতা, आप रोजे खुद बासियारे गता, मगफिरत दा रब उम्मीदर लुत्फे दो, जाग खुद वर मोदाइला तमना दो, बाहर आउबा बेदुबे पाया बुआ, ना उम्मीद अज रहमत बिशयता बुआ। अल्लाह रसूल हजरत सलमान के डाकते से, ओ सलमान, ओ बेलाल, ओ उमर, जाओ जाओ जाओ, আমার সালাবা কোথায় আছে? সালাবাকে নিয়ে আসো, সালাবাকে নিয়ে আসো, সালাবাকে নিয়ে আসো। হযরত সালমান সহ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য খুঁজতে 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 পাহাড়ের চূড়ায় চলে গেলেন। যাওয়ার পরে ওখানে সালাবাতুল আনসারীকে পাইতেছে না, সালাবাতুল আনসারীকে পাইতেছে না। ওই পাহাড়ের চূড়ায় আশপাশে কিছু লোক খেতে খামারে কাজ করে, জিজ্ঞাসা করতেছে, তোমরা কি জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তিকে খুঁজতেছো নাকি? তখন সালমান ফারসি বলে, তাকে জাহান্নামী বইল না রে ভাই, জাহান্নামী বইল না। আল্লাহ পাক তাকে খুশির সংবাদ দিয়েছে, তাকে খুশির সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে তাকে দিনের বেলায় তাকে পাইবা না, তাকে দিনের বেলায় তাকে পাইবা না, দিনের বেলায় পাইবা না। সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, তখন সন্ধ্যার পরে এই পাহাড়ের চূড়ার মধ্যে সেই ব্যক্তি আসে, আসিয়া মালিকের কদমে সিজদা পড়ে মালিকের দরবারে কান্দে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি বলতেছে, আল্লাহ রাসূল তোমাকে খবর দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, চলো তুমি আমার সাথে চলো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ রাসূলকে কোন অবস্থায় দেখিয়াছো? আল্লাহ রাসূল কি অবস্থায় আছে? বলতেছে, তুমি যে ধারণা করো
সেই অবস্থায় তোমার দিলের মধ্যে যেটা সাক্ষী দেয় সেটা তুমি ধারণা করতেছো সেই অবস্থায় আছে। চলো 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 ও সালামাতুল আনসারী, আল্লাহ রাসূল তোমাকে ডাক দিয়েছে, তুমি আল্লাহ রাসূলের কাছে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামাতুল আনসারীকে নিয়ে রওনা করছে। যাইতে 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 ফজরের ওয়াক্ত আসি গেল। ফজরের সময় যখন নামাজের কেরাত যখন আরম্ভ করেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। এই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই শব্দটা যখন আল্লাহ রাসূল যখন নামাজের মধ্যে যখন তেলাওয়াত যখন শুরু করে দিলেন, সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে চিৎকার দিলেন, এক চিৎকারে সালামাতুল আনসারী বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহ রাসূল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সালমান ফারসিকে বলতেছে, ও সালমান ফারসি, সালামাতুল আনসারী মুখের মধ্যে পানি ছিটা দাও, পানি ছিটা দাও, পানি ছিটা দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালমান ফারসি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালামাতুল আনসারীর কন্যা খামসানা চিৎকার দিয়ে কান্না করে, বাবা গো, ও বাবা, তোমার মতো ধন্য, তোমার মতো ধন্য বাবা আমার হয় আর নাই। তুমি বুঝি আমাকে এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। ওই খামসানা কান্নার আওয়াজে আল্লাহ রাসূল পর্যন্ত কান্না করে, হযরতে বেলালও কান্না করে, সালমান ফারসিও কান্না করে, হযরতে ওমরও কান্না করে, হযরতে আলীও কান্না করে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও কান্না করে। এই কান্না অবস্থায় আল্লাহ রাসূল বলতেছে, খামসানা রে, ও খামসানা, তোমার বাপ মারা গেছে কি হয়েছে, তোমার আব্বা মারা গেছে কি হয়েছে? আমি যদি তোমার বাবা হই, আমি রাহমাতুল লিল আলামিন যদি তোমার বাবা হই, আমি নবী যদি তোমার বাবা হই, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার বড় বোন হয়, তাতে কোনো অসুবিধা আছে নি? ওই খামসানা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার জীবন আরো ধন্য, আরো ধন্য। আমার এক বাবা চলে গেলে কি হয়েছে, রাহমাতুল লিল আলামিন আজকে আমার বাবা সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদুদ ফখরুল আউয়ালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। তাকে সান্ত্বনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সালমান ফারসি রে, ও সালমান ফারসি, তাকে সুন্দর করে গোসল করা, জানাজার ব্যবস্থা করা। আল্লাহ রাসূল তাকে জানাজার ব্যবস্থা করাইলেন, দাফনের ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল নিজে পায়ে হেঁটে সালামাতুল আনসারীর কবরস্থান পর্যন্ত গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দিকে দেখতেছে যে আল্লাহ রাসূল জমিনের মধ্যে পুরো পা ভর দিয়ে হাঁটতে পারে না, বৃদ্ধ আঙুলের উপরে ভর দিয়ে হাঁটতেছে। সালামাতুল আনসারীর দাফন শেষ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালামাতুল আনসারী জানাজার খাটের মধ্যে তার লাশের খাটের সাথে কবরস্থান পর্যন্ত গেলেন, পুরো জমিনের মধ্যে ভরটা কেন দিলেন না? আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবায়ে কেরাম,
দুনিয়ার জমিনের মধ্যে সালামাতুল আনসারীর জানাজার মধ্যে এত ফেরেশতা আছে আমি পা রাখার পর্যন্ত জায়গা পাই না। আল্লাহু আকবার। الحمد لمن قدر خير وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا حد ولا حتى لمولا الآن كما كان ولم يلك زوالا لا شبه ولا مثل ولا كفوا لمولى لا ولد ولا والد لا عم وخالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى الأول والآخر والظاهر حقا والباطن مولاه بلا قيل وقالا ثم شهدوا بالله لا رب سواه ثم شهدوا بالأحمد لا نبي بعده ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আরেক জায়গায় প্রোগ্রাম আছে, না হলে অনেক আলোচনা করতে হুজুরে চলে আসছে। ইনশাআল্লাহ পরবর্তী যদি কোনো সময় সুযোগ হয় এই আল কাসেম রহমানিয়া মাদ্রাসা আপনাদের দরখাস্ত এই মাদ্রাসা কাল কিয়ামতের ময়দানে আপনাদের পক্ষে সাক্ষী দিবে। ছেলে দিয়া মেয়ে দিয়া হাফেজ কোরআন বানাবে, হাফেজা বানাবে, মেয়েদেরকে হাফেজা বানাবে, ছেলেদেরকে হাফেজ বানাবে, কোরআনের আলেম বানাবে, হক্কানি রব্বানি আলেম বানাবে, মুফতি বানাবে। এরকম মঞ্চে বসে ওয়াজ করবে, দেশ দেশকে বুঝাবে, জাতিকে দ্বীনের আলেমের রাহবার হিসেবে খেদমতের জন্য আল্লাহ যাতে কবুল করে, এই মাদ্রাসাকে যদি কবুল করে, মাদ্রাসার মুহতামিনকে যাতে কবুল করে, এলাকাবাসীকে কবুল করে, এই এলাকাবাসীর জন্য এই মাদ্রাসা এই মাহফিল রহমত আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।